নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নানুর বিধানসভার বাইরে 500 অঞ্চলে তৃণমূলের নির্বাচনী সভা। দুবরাজপুর বিধানসভার অন্তর্গত দুবরাজপুরের কংগ্রেসের নির্বাচনী পথসভা। দুবরাজপুরে ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শিউড়ি বিধানসভার শাহপুর গ্রামে হুমায়ুন কবিরের রোড শো। ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরেও বাইরে অত্যাধুনিক ক্যামেরা দুবরাজপুরে। গ্রামে কলেরা বসন্ত রুখতে চণ্ডী পুজো রাজনগরে। এবার সংবাদ বিস্তারিত। বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত বাহিরি 500 অঞ্চলে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়েছিল। প্রচণ্ড তাপদাহের মধ্যে নির্বাচনী সভায় প্রচুর মানুষ একত্রিত হয়েছিলেন। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ, নানুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হুমায়ুন, আদিবাসী সেলের সভাপতি বুদ্ধদেব হাঁসদা, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েতের সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক রূপে কাজল শেখ জানান, এই প্রচণ্ড গরমের মধ্যে গ্রামের সাধারণ মানুষজন নির্বাচনী প্রচারে সামিল হন। এই তাপপ্রবাহ উপেক্ষা করে হাজার হাজার মানুষ নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন স্বতঃস্ফূর্তভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের যে সুবিধা তা জনগণ বুঝতে পারছে। বিজেপি বলছে আমাদের নির্বাচিত করুন, আমরা সব করে দেব। অন্যদিকে আমরা তো সবকিছু প্রকল্পের সুবিধা সাধারণ জনগণ ভোগ করছে, তাই আমরা বলছি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও, চতুর্থবারের জন্য নির্বাচিত করুন। জেলায় বিজেপি একটাও সিট পাবে না। এদিন তিনি আরো বলেন, বঙ্গজননী বাংলার মা, তিনি যখন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটাই আমি পালন করেছি। স্বভাবতই কালকে কিছু কথা আমাকে বলেছেন, তো তিনি যে যে কথাগুলো বলেছেন সেইগুলো অক্ষর অক্ষর পালন করা হচ্ছে। কাজল শেখের ডিউটি, কাজল শেখের কাজ, আমি সেটাই করবো। এর বেশি বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে। কিন্তু একদিকে আপনি প্রার্থী, অন্যদিকে আপনার এত বড় দায়িত্ব কিভাবে সম্ভব? এত বড় প্রার্থী হলো বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 বছর আগে আমাকে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করেছি। বীরভূম জেলার প্রত্যেকটি এরিয়া, প্রত্যেকটি পঞ্চায়েত, অর্থাৎ 167টি পঞ্চায়েত, 19টা পঞ্চায়েত সমিতি এবং 11টা বিধানসভা আমি কন্টিনিউ ঘুরেছি। সকল মানুষের সঙ্গে আমার যোগাযোগ এবং নিত্য নৈমিত্তিক একটা সম্পর্ক আমার গড়ে উঠেছে। আমাকে হাসান বিধানসভার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। হাসান বিধানসভার আমি এই যে 12 তারিখ পর্যন্ত পায়ে হেঁটে দুবার প্রতিটি 15টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি পরিবারের পাশাপাশি, প্রত্যেকটি ভোটারের পাশাপাশি আমি গিয়েছি। তো আমার বিধানসভা আমি কমপ্লিট করে ফেলেছি, কারণ ওখানকার যে সংগঠন, ওখানকার 2টো ব্লক আছে, একটা সদ্য সম্মানীয় সুকুমার দার নেতৃত্বে 9টি গ্রাম পঞ্চায়েত, আর একটা নলাটি 2 এর 6টি গ্রাম পঞ্চায়েত আছে ফাইন্যান্স কমিটির নেতৃত্বে। ওখানকার তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, যে ভিত, অতি শক্তিশালী ভিত। স্বভাবতই আমি শুধু মানুষের কাছে গিয়ে একবার মুখ দেখিয়েছি, জনসংযোগ করেছি, মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেছি। বাকিটা ওখানকার যারা মামাটি মানুষের সৈনিক আছে ওরা দেখে নেবে। এরপর কাল থেকেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী। নানুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সপ্তাহের প্রথমে ভোট প্রচার শুরু করলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সঞ্জয় ব্যাপারী। তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে দুবরাজপুর শহরে ভোট প্রচার করেন। এদিন দুবরাজপুরের পাওয়ার হাউস মোড় থেকে ভোট প্রচার শুরু করেন এবং দুবরাজপুর শহর জুড়ে তিনি প্রচার চালান। সঙ্গে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুরে ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশ চন্দ্র বাউরি তার নির্বাচনী ইস্তাহার আজ মঙ্গলবার 14 এপ্রিল প্রকাশ করলেন। দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তা প্রকাশ করা হয়। সঙ্গে ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী,
তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, কাউন্সিলর সাগর কুণ্ডু, শিক্ষক নেতা অরিন্দম চ্যাটার্জি সহ তৃণমূলের কর্মী সমর্থকরা এদিন দুবরাজপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশ চন্দ্র বাউরি জানান, নমস্কার। দুবরাজপুর 284 এসসির বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহাশিস আমাকে প্রার্থী করেছেন। আমি দুবরাজপুর 284 এসসির জন্য তৃণমূলের প্রতিজ্ঞা। আপনারা জেনে খুশি হবেন, আগামী 5 বছরে যে কাজগুলো করব তারই আজকে আমরা প্রতিজ্ঞা করছি। আমাদের দুবরাজপুর শহরে ইসলামপুর একটি ক্রিয়া কমপ্লেক্স তৈরি করব, এটা হচ্ছে আমার প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য, শিমুলতলা আবাসিক বিদ্যালয়ের আদলে একটি নতুন আবাসিক বিদ্যালয় স্থাপন করা হবে। তৃতীয়ত, স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য খয়রেশন ব্লকে নাগরাকুন্দা হাসপাতালকে স্টেট জেনারেল হসপিটাল রূপান্তরিত করা হবে। আমরা জানেন এই এলাকাটা প্রত্যন্ত গ্রাম থেকে ঝাড়খণ্ড থেকে লোক এখানে এসে চিকিৎসা করেন। আর আমাদের যে মানসের হসপিটালটা আছে, আমি একটা ডিপিআর তৈরি করেছিলাম, সেই ডিপিআরটা আগামী দিনে বিধানসভার দিদির হাতে তুলে দেবো, যাতে স্টেট জেনারেল হসপিটাল হয়, এটা প্রস্তাবিত হয়েছে। এবং আঞ্চলিক যাতায়াতের উন্নয়নে খয়রেশন ব্লকের সঙ্গে সরাসরি পশ্চিম বর্ধমান এবং পার্শ্বন্ডি পঞ্চায়েতের সঙ্গে বর্ধমান সেতু নির্মাণ করা হবে। খুব সহজভাবে পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমে একটা যোগাযোগ হবে, এটা প্রস্তাবকে রাখা হয়েছে। আপনারা এটাও জানেন যে দুবরাজপুর ব্লকে যশপুর অঞ্চলে যশপুরের সেতুটিকে আবার পুনরায় মেরামত করা হবে, এটাও রাখা হয়েছে। পাঁচড়া অঞ্চলে নির্মিত জলের ট্যাঙ্ক চালু করা এবং নিয়মিত পানীয় জলের সরবরাহ করা কাজের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত বাস স্ট্যান্ডের নিকট কমিউনিটি শৌচালয়গুলি চালু করা হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যতগুলো দুর্গা মন্দির, মনসা মন্দির, কালী মন্দির আছে, সেখানে সোলার লাইট লাগানো হবে। এবং তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষের দুর্যোগ খারাপ আবহাওয়ার সময়ে তিরপল দিয়ে তাদের সাহায্যের ব্যবস্থা করা হবে। এছাড়া দুবরাজপুর শহর এলাকা, আমাদের ইসলামপুর এবং রঞ্জন বাজারে পানীয় জলের খানিকটা কষ্ট আছে, সেটা আগামী দিনে সুরাহা করা হবে। এবং বিভিন্ন জায়গায় যে মসজিদগুলো রয়েছে সেখানে আমরা সোলার লাইট দেবো। আপনারা আরেকটা জিনিস নোট ডাউন করুন, বালিজির অঞ্চলে ঝিপাড়ার সঙ্গে মঙ্গলপুর করজা একটা ব্রিজ নির্মাণ করা হবে, মানুষ খুব সহজভাবে পঞ্চায়েত যেতে পারবেন। আমাদের পদুম অঞ্চলে বসহরি এবং নয়ডাঙ্গা ব্রিজ করা হবে, যেটা আপনার মানুষের সেটাও একটা বড় দুর্যোগ আছে। পদুম অঞ্চলে এলাকাটা অনেক বড়, তাদের ঘুরে আসতে অনেকটা দূর, যাতে সহজ পথে তারা পঞ্চায়েতে আসতে পারে তার আমরা ব্যবস্থা করছি। আর আপনারা দেখছেন যে রঞ্জন বাজারের কাছ থেকে লোকপুর পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা ভীষণ খারাপ, এটাকে আবার নতুন করে তৈরি করার প্রস্তাব রেখেছি। এছাড়া আপনারা জেনে রাখবেন, আমাদের মামাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো দিয়েছে আমরা সেগুলো করব। আমি দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের সিউড়ি বিধানসভার অন্তর্গত শাহাপুর গ্রামে রোড শোয়ে হুমায়ুন কবির অভিযোগ করলেন, তার দলের প্রার্থীদের টাকা দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোট ভাঙলেও আসাউদ্দিন ওয়াইসি নিয়ে কোনো কটু কথা বললেন না হুমায়ুন কবির। তিনি বলেন, ওয়াইসি সাহেব লোক দেখে দল করেননি। তিনি বলেন, আমি ক্ষমতায় নাও আসতে পারি, কিন্তু রিমোট কন্ট্রোল মুসলমানদের হাতেই থাকবে। রাষ্ট্রবাদী মুসলমানদের কেন ট্রাইব্যুনালে যেতে হবে? প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, মুসলমানকে তোমরা দুদেল গাই বলছো, তারাই তোমাকে জোড়া পায়ে লাথি মারবে। অনুব্রত প্রসঙ্গে হুমায়ুনের বক্তব্য, হুমকি দেওয়ার দিন চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে বীরভূমের মানুষ স্বচ্ছ ভাবমূর্তির মানুষকে বেছে নেবে। এদিন তিনি আরও বলেন, দেখুন, বীরভূমের
রাজনীতি আপনারা সকলেই জানেন, গোটা রাজ্যের মানুষ জানে। এখানে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে পাওয়া উচিত সাধারণ মানুষের, সেটা এখানে নেই। এখানে অঘোষিত দাদাগিরি, অঘোষিত হুইপ চলে। তার নেতৃত্বে কারা আছে আপনারা সকলেই জানেন। তো ইলেকশন কমিশন এবার নতুন সিস্টেমে নির্বাচন করছে। যেদিন ইলেকশন হবে বা পোল হবে, সেদিন কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের ভেতরে কোনো এজেন্ট থাকবে না। কাজে যে এজেন্টরা ওখানে ভোটারদের ভয় দেখায়, ভীতি দেখায়, পরে বুঝে নেওয়ার হুমকি দেয়, সেটা এবার পুরো স্কোপ। কাজে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের পছন্দ মতো প্রার্থীকে তারা ভোট দিতে পারে। আমরা মানুষের কাছে নতুন ভাবে একটি রাজনৈতিক দল নিয়ে এসেছি। সেই দলের মেন উদ্দেশ্য হচ্ছে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকার গঠন করা, যেটা তিনবারের মুখ্যমন্ত্রী আজকের দিনে চোরের রানী হিসাবে পরিণত হয়েছে এবং তুলাবাজের সরকার হিসাবে পরিণত হচ্ছে। রাজ্যের ক্যাবিনেট, একাধিক মন্ত্রী, বিধায়ক, আমলা জেল খেটেছে। সেই সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আর কয়েকদিন পরই বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে রুট মার্চ করছে এবং এখনও করে চলেছে। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। মূলত ভোটারদের মনে আস্থা জোগাতে এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে এই উদ্যোগ। পাশাপাশি বারে বারে ভোট গ্রহণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং ভোট গ্রহণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে নিয়ম মেনে তোলা হচ্ছে ছবি। নির্বাচন কমিশনের কথা মতো এবার দেখা গেল ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ও বাইরে অত্যাধুনিক ক্যামেরা লাগাতে। আজ মঙ্গলবার 14 এপ্রিল দুবরাজপুরের ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ও বাইরে নজরদারি চালাতে লাগানো হচ্ছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। যে কোনো পরিস্থিতিতে নজরদারি চালাতে এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্রে লাগানো থাকবে সিসিটিভি ক্যামেরা। শুধু তাই নয়, এতদিন ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে কোনো এক জায়গায় লেখা থাকবে বুথের নাম্বার, এবার ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে লেখা থাকবে বুথের নাম্বার এবং ওই নাম্বারের দিকে তাক করে লাগানো থাকবে সিসি ক্যামেরা, যাতে খুব সহজেই নির্বাচন কমিশনের নজরে আসে কোথায় কি ঘটছে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। বিজ্ঞানের যুগেও কলেরা বসন্ত রুখতে গ্রামের মানুষের বিশ্বাসের ভরসা লৌকিক দেবী চণ্ডী। সেই বিশ্বাস থেকে রাজনগর থানার গৌরীবাগান গ্রামে পূজিতা হলেন দেবী চণ্ডী। খয়রাসোল ব্লকের শিবপুর গ্রাম থেকে মা আসেন গ্রামে। এই পুজোর পূজারী হলেন বাগদি সম্প্রদায়ের মানুষ। পুজোয় উচ্চারিত হয় না কোনো সংস্কৃত মন্ত্র, আছে ভক্তি ও বিশ্বাস। গ্রামের মহিলারা উপোস থেকে পুজো দেন। গোটা গ্রাম জুড়ে হেসেল আজ নিরামিষ রান্না। গ্রামবাসীদের সহযোগিতায় গ্রামে শান্তি বজায় রাখতে এবং কলেরা বসন্ত রুখতে চৈত্র সংক্রান্তির দিন এই পুজো বলে জানান গ্রামের ষাটোর্ধ্ব প্রবীণা সুধারানী দাস। আচ্ছা, গ্রামে কি পুজো হচ্ছে আজকে? গ্রামে মা চণ্ডী পুজো গো। কেন হচ্ছে, কি কারণে করছি বলো? ওই যাতে বসন্ত না হয়, কলেরা না হয়, মানুষকে শান্তি দেয়, ওই জন্যই হয়েছে। আচ্ছা, কারা পুজো করছে? পুজো করছে বাগদিরা গো, শিবপুরের মা এসছে। হ্যাঁ, কোথাকার মা এসছে বললে? শিবপুরে। বীরভূমের শিবপুরে? হ্যাঁ। প্রতি বছরই আসে এই সময়? হ্যাঁ, না আরো আগে আসে তো, মানুষ মারা গেছিল তো, ওষুধ ছিল, তার জন্য এই সংক্রান্তির দিনে মা এলো। আচ্ছা, কি পুজো তাহলে এটা? মা চণ্ডীর পুজো। মায়ের শান্তি দেবে সুবাঞ্চে না হয়। কেন কেন পুজো করছো কেন? ওই গা ঘর শান্তি করিবার লাগে পুজো করছে। আচ্ছা, কেন পুজো করছো বলো তো? পুজো করছে গা ঘর শান্তি করবে, কলেরা বসন্ত না হয়। প্রতি বছরই পুজো হয় তো? হ্যাঁ, প্রতি বছরই মা আসে শিবপুরের। কি নাম আপনার? আমার নাম সুধারানী দাস। রাজনগর থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।